দর্শক জাগো স্পোর্টস ফেসবুকে সবাইকে যুক্ত করছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে সকল ক্রীড়াপ্রেমীরা রয়েছে তারা কিন্তু খুবই উচ্ছ্বাস এবং উন্মাদনা প্রকাশ করছে। এর কারণ হিসাবে আপনারা জানেন যে আজকে টি-20 সিরিজ 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে জয় পেয়েছে টিম টাইগাররা। সেই জয়ের পরেই কিন্তু আমরা দেখছি যে স্টেডিয়ামের ভেতর এবং বাহিরে যে সকল ক্রীড়াপ্রেমীরা রয়েছে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। দর্শক জানেন আজকে টি-20 সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করেছিল পাকিস্তান। তারা 111 রানের টার্গেট দিয়েছিল টিম টাইগারদের, টিম বাংলাদেশকে। সেই জায়গায় কিন্তু বাংলাদেশ আজকে জয় পেয়েছে। সেখানে যদিও বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস তিনি তেমনটি রান পায়নি, তবে যারা ওপেনিংয়ে নেমেছে তামজিদ হোসেন তামিম তিনিও রান পাননি, তবে তার সহযোগী পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু 56 রানের একটা বিশাল ইনিংস খেলেছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে হাসানের ভক্তরা একটি প্লাকার্ড নিয়ে এসেছে, সেখানে লেখা আছে মিস ইউ সাকিব খান। দর্শক দেখছেন দর্শকরা কিন্তু আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্য তারা আনন্দ করছে এবং আজকের যে খেলাটি তারা উপভোগ করেছেন সেটি বোঝাই যাচ্ছে। আজকের ম্যাচটি কেমন উপভোগ করেছেন? দর্শক দেখতে পাচ্ছেন এখানে যারা আজকের খেলাটি দেখেছেন তারা বলছেন যে 3 ম্যাচের যে সিরিজ রয়েছে পাকিস্তানের সাথে সেই ম্যাচে তারা হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ, এমনটি তারা প্রত্যাশা করছে।
পরিপূর্ণভাবে আমরা খেলাটা এনজয় করতে ভাই খুবই ইম্পর্টেন্ট আমাদের ম্যাচের জন্য। ঠিক আছে, সারা আমাদের ম্যাচটাকে অনেক কিছু আজকের ম্যাচে সবচেয়ে কাকে বেশি ভালো লেগেছে? আজকের ম্যাচটা সবচেয়ে বেশি ভালো লাগছে ইমন ভাইকে। কারণ ইমন ভাই আজপাতে বেশ দর্শক দেখতে পাচ্ছেন যে সাকিব আল হাসানের এই সকল ভক্ত সমর্থকরা রয়েছে, তারা কিন্তু এখানে স্লোগান তুলছে। বাংলাদেশ ম্যাচ জিতে গেছে, তারপরে সাকিবকে কেন মিস করছেন? সাকিব ভাই নাই, যদি সাকিব ভাই থাকতো খেলা বলে দেয় যে বাংলাদেশের সাধারণ মানুষ ক্রিকেটকে কত ভালোবাসে। ক্রিকেটার সাকিব আল হাসানকে মিস করে। স্টেডিয়ামে খেলা চলাকালীন আমরা লক্ষ্য করেছি যে সাকিব আল হাসানের নাম উচ্চারণ করে আমরা আবারও চাই যেন সাকিব আল হাসানকে আমরা ফিরিয়ে আনতে পারি। আমরা বিসিবির কাছে আবেদন জানাবো যেন আমাদের ওয়ার্ল্ডকে আমাদের দেশে ফিরিয়ে দেয়। আমরা যার জন্য পরিচিত হয়েছি, আমরা যেন তাকে আমাদের আবারও ফিরিয়ে আনতে পারি। আজকে খেলা আমার কাছে খুব ভালো লাগছে। যদি আরো ভালো যদি আমাদের বস, আমাদের দেশের নক্ষত্র সাকিব আল হাসান থাকতো, সাকিব আমাদেরকে যে পর্যন্ত নিয়ে গেছেন, আমি মনে করি আগামী 10 প্রজন্মেও আমাদেরকে সেই পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আমি বিসিবির কাছে আবদার জানাবো যেন সাকিব আল হাসানকে আমাদের দেশে ফিরিয়ে দেয় এবং সাকিব আল হাসান যেন আমাদের হয়ে দেশের হয়ে খেলতে পারেন। আমি আবেদন জানিয়ে বিসিবি
মিস করতেছি আমাদের প্রথম ম্যাচ এই প্রথম ম্যাচে আমরা জয়লাভ করেছি এটা আমাদের জন্য গর্বের বিষয় এটা আমাদের শহীদদেরকে উৎসর্গ করতে চাই 434 দিন পর আজকে আন্তর্জাতিক ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে যা আমাদের জন্য অনেক অত্যন্ত গর্বের আমরা এই বিজয়কে শহীদদেরকে স্থানান্তর করতে চাই খেলা কেমন উপভোগ করলেন? জি খেলা উপভোগ করলেন কেমন? অনেক অনেক আলহামদুলিল্লাহ আমরা অনেক আশা নিয়েছি যে আজকে আমরা বিজয় নিয়ে করে ফিরবো ইনশাআল্লাহ আমরা সেই বিজয় কাঙ্ক্ষিত বিজয় আমরা অর্জন করতে পেরেছি ধন্যবাদ বাংলাদেশ টিমকে ধন্যবাদ মোস্তাফিজুর রহমান তাসকিন রহমান তারা ভালো বলেন করেছে কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে? ম্যাচগুলো কেমন হতে পারে? আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আমরা বাংলাদেশ আশাবাদী আমরা কখনোই হতাশ হতে চাই না। বাংলাদেশ ভালো খেললো আমরা বাংলাদেশ আমি তাদের সংস্কৃতিকে ভালো খেলুক আলহামদুলিল্লাহ আমরা সামনের ম্যাচগুলো আরো ভালো আশা পূর্ণ করি ধন্যবাদ কতটা খুশি আসলে তাদের মুখের ভাষা দেখে আপনি বুঝতে পারবেন? দর্শক দেখছিলেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার যে 3 ম্যাচের টি-20 সিরিজের আজকের প্রথম দিনের খেলা বাংলাদেশ জয় পেয়েছে। সেই জয়ের পরে আমরা দেখছি দর্শকদের মাঝে সমর্থকদের মাঝে বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, সেটি আপনাদেরকে এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে মিরপুর স্টেডিয়ামের সর্বশেষ চিত্র।